নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য অসাধারণ একটা রেসিপি নিয়ে, যার নাম হলো মৌরি পটল, যেটা খেতে হবে অনেক সুন্দরই, আর এটা তৈরি হয়ে যাবে কম সময়ে এবং খুবই কম উপকরণে। তো চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি লাগবে। কিন্তু তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই রেসিপিটা করার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি পটলগুলোকে কিন্তু আমি ভালোভাবে ছাড়াইনি, এগুলোকে কিন্তু এইভাবে হালকা হালকা খোলা রেখে দিতে হবে এই পটলগুলো, তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো পটলগুলোকে তোমরা এভাবে ছাড়িয়ে নিও। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে সাথে দিয়ে দেবো অল্প একটু নুন। এরপরে নুন আর হলুদগুলো দিয়ে পটলগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব আমি। আর এটা মাখানোর পর কিন্তু আমাদের 5 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। এই যে দেখো মাখানো হয়ে গেছে, এটা 5 মিনিট মতো থাক। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো এখানে মৌরি নিয়ে নিয়েছি। আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি। এটাকে এরপর 1 থেকে 1.5 মিনিট এভাবেই লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। তবে দেখতে হবে যেন এটা পুড়ে না যায়, না তাহলে কিন্তু মৌরির ফ্লেভারটাই চলে যাবে। মৌরি থেকে যখনই হালকা গন্ধ ছাড়তে শুরু করবে, ঠিক সেই সময় এটা কিন্তু আমি তুলে নেব, আর এটাকে একদম মশলায় পরিণত করে নেব, অর্থাৎ এটাকে একদম গুঁড়িয়ে নেব। এদিকে দেখো আর একটা কড়াই নিয়ে নিচ্ছি, সেখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। আর এই তেলটাকে গরম হলে আমি যে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেবো ভাজতে। আর এই পটলগুলো কিন্তু খুব লাল লাল করে একদম ভাজবো না, একদম কড়া করে ভাজবো না। এটা যখন হালকা লালচে লালচে হয়ে আসবে, ঠিক সেই সময়ই এই পটলগুলোকে আমাদের তুলে নিতে হবে। তো এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো এই যে দেখো আমার পটলগুলো হালকা হালকা লালচে হয়ে এসেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। এরপর এই তেলে আর রান্নাটা করব না, তেলটা অন্য জায়গায় রেখে দিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আর সর্ষের তেলে ফোড়ন হিসাবে এখানে আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে আর একটা তেজপাতা। তো এটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, এই যে দেখো এটা কিন্তু আমি পুরো গুঁড়োই নি, হালকা কিন্তু গোটা গোটা রেখে দিতে হবে মৌরিগুলোকে। তো সেই মশলাটা এখানে আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, সাথে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দেবো টমেটো বাটা, 3 থেকে 4 চামচ মতো টমেটো বাটা আমি এখানে দিয়ে দেবো। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমাদের কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর এর ফলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু এটার কালারটাও খুব সুন্দর আসবে। এই যে দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর এরপর এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর স্বাদটাকে ঠিক রাখার জন্য অল্প একটু চিনি। এবার আরও একবার খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দিয়ে এটাকে একটু পাতলা করে নেব মশলাটাকে। এরপর একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো কিন্তু দিয়ে দেবো। এই পটলগুলো দেওয়ার পর আরও একবার এটাকে খুব ভালোভাবে আমাদের নাড়িয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো টক দই। টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে রেখে দিয়েছি, খুব বেশি না, 2 চামচ নিলেই হবে। এরপর ফেটিয়ে রেখে দিয়ে আমি সেটা দিয়ে দিলাম। আর ওই বাটিটাতেই অল্প একটু জল নিয়ে এই বাটিটা ধুয়েও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এরপর গ্রেভি তোমরা যদি আরেকটু বাড়াতে চাও সেক্ষেত্রে আরেকটু জল দিতে পারো এখানে, তবে আমি কিন্তু গ্রেভিটা এরকমই রাখবো। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর দই দেওয়ার পরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এরপর একটু এভাবে রেখে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবেই রেখে দিতে হবে গ্যাসে। এরপর আমি এখানে ওপর থেকে ছড়িয়ে দেবো মৌরি আর দারচিনির এই মশলাটা। এটাকেও 1/2 চামচ মতো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু ঘি, আর সাথে সাথেই দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। এই ধনেপাতা দেওয়ার ফলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে। তো এরপর সমস্ত উপকরণগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য আমাদের এভাবে নাড়িয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট কিন্তু এভাবে নাড়িয়ে নেওয়ার পরেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের এই মৌরি পটলের রেসিপিটা। তো এই যে দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে, এই অবস্থাতেই কিন্তু এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই আমাদের তৈরি মৌরি পটল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।